নমস্কার। পশ্চিমবঙ্গে আবারও একটা পরিবর্তন, আবার একটা পালাবদল দেখলাম আমরা। ২০১১ সালে দেখেছিলাম যে ৩৪ বছরে বাম শাসনের অবসান, আর এবার দেখলাম ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান। দুটো পরিবর্তন বা পালাবদলের সাক্ষী থাকলাম। নিঃসন্দেহে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ নয়, দুটো ঐতিহাসিক সন্ধিক্ষণে থাকলাম, এবং দুটো থেকে আমার যে কটা বিষয় মনে হচ্ছে আজকের ভিডিওতে সেগুলোই তুলে ধরার চেষ্টা করব। যে দুটো কিন্তু দুটো দলের ক্ষেত্রে, দুটো দলের যে পরাজয় হয়েছিল, কয়েকটা পয়েন্ট এমন রয়েছে যেটা নিঃসন্দেহে দুটো দলের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু তারও আগে এই জয়, বিজেপির যে জয়, ব্যাপক বিপুল জয় পেয়েছে, এবং রাজ্যে প্রায় ৫০ বছর পরে, ৫ দশক বা ৫০ বছর পরে কেন্দ্রে যে সরকার, যেই দল, রাজ্যেও সেই দল ক্ষমতায়। ফলত নিঃসন্দেহে সেদিকে মানুষের বাড়তি আগ্রহ রয়েছে, কারণ আমরা বারবার এতগুলো বছর ধরে কেন্দ্রীয় বঞ্চনার কথা শুনেছি। তো হোপ ফর দ্য বেস্ট যে আগামী দিনগুলোতে এই কেন্দ্রীয় বঞ্চনার কথা শুনতে হবে না, কারণ বিজেপি ক্ষমতায়, এ রাজ্যে বিজেপি কেন্দ্রে ক্ষমতাতে রয়েছে। ফলত রাজ্য সরকার যে অর্থ ডিমান্ড করবে বা যে ফান্ডিংয়ের প্রয়োজনীয়তা পড়বে কেন্দ্রের কাছ থেকে, সমস্ত সহযোগিতা পাবে, পিএম টু সিএম সেটা হবে। এটাই আশা রাখবো আগামী দিনে, যে রাজ্যে ব্যাপক হারে উন্নয়ন হবে, রাজ্যের ছেলে মেয়েদের চাকরি হবে, এবং যে প্রতিশ্রুতি বিজেপি তাদের সংকল্পপত্রে বা ইস্তাহারে দিয়েছে, সেই ইস্তাহার তারা অনুযায়ী কাজ করবে। এটা প্রত্যেকেই আমরা আশা করি। মানুষও তাদেরকে ভোট দিয়েছে। তো এত ব্যাপক পরিমাণ ভোট তো এমনি পড়েনি। প্রায় ৭% ভোট বিজেপির দিকে সুইং করেছে। তাবড়ো মন্ত্রীদের পরাজয়, মুখ্যমন্ত্রী তিনিও হেরে গিয়েছেন, যদিও তিনি অভিযোগ করছেন যে তাকে জোর করে হারানো হয়েছে, এবং ভোট লুটেরও অভিযোগ করেছেন তিনি। তবে এক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা তো জানাতে হয়, এবং তার কৃতিত্বও নিঃসন্দেহে দিতেই হয়, কারণ তিনি একবার নয় দুবার তিনি সিটিং সিএমকে হারালেন। গতবার নন্দীগ্রামে তিনি হারিয়েছিলেন, সেই সময় জয় নিয়ে বিতর্ক থাকতে পারে। আবার ভবানীপুরে হারালেন, আর এবার তো দুটো কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন। তবে এটা ঠিক যে ২০১১ পরে যে সরকার এসেছিল, তৃণমূল কংগ্রেস যে ক্ষমতা এসেছিল, তার আগে দীর্ঘ কয়েক বছর, মানে দীর্ঘ প্রায় ১-২ দশক মমতা বন্দ্যোপাধ্যায় বা বিরোধী দলগুলোর প্রচেষ্টা ছিল, আন্দোলন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল। সেই লড়াইয়ের জেরে রাজ্যে পালাবদলের ঘটনা ঘটেছিল। তবে বর্তমান যারা ক্ষমতায় এলো বিজেপি, তারাও আন্দোলন করেছে, কিন্তু সেই আন্দোলনের ধার অতটা ছিল না। এমন নয় যে তৃণমূল কংগ্রেস কোনোদিন কোনো সুযোগ দেয়নি। ১৫ বছরে ব্যাপক সুযোগ দিয়েছে। দুর্নীতি প্রচুর অভিযোগ উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের ছোট বড় মেজো সেজো নেতাদের দাপাদাপি ছিল, আন্দোলন করার জায়গা ছিল, কিন্তু বিরোধীরা সেইভাবে আন্দোলন গড়ে তুলতে পারেনি। যাই হোক, ১৫ বছর পরে রাজ্যে পালাবদল ঘটল। বিজেপির প্রতি মানুষের প্রত্যাশা অনেক। দুই সরকার একসঙ্গে কাজ করবে, মানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এটাই কামনা করব। তবে এই জয়ের পেছনে বিজেপির যত না কৃতিত্ব, ততটা কৃতিত্ব বোধহয় তৃণমূলের, কারণ তৃণমূলের হারের পেছনে তৃণমূলের দায় বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় থেকেও তৃণমূলের যে ছোট বড় নেতারা যেইভাবে দাদাগিরি শুরু করেছিল, সেটা মানুষ ভালোভাবে নিচ্ছিল না। ওদের উপর বিস্ফোরা এই ২৬,০০০ চাকরি চলে যাওয়া, অভয়ার মতন ঘটনা, বা আরজি করে যে ঘটনা ঘটেছিল, এই ছোট ছোট জায়গাগুলো পাশাপাশি এই বড় ইস্যুগুলোও কিন্তু ছিল। মানুষ বঞ্চনার শিকার হচ্ছিলেন বারবার করে। এটা ঠিক যে তৃণমূল কংগ্রেস ৩,০০০ টাকা করে তারা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছিল, পাশাপাশি যুবসাথী দিয়েছিল বেকার যুবক যুবতীদের। কিন্তু বেকার যুবক যুবতীদেরকে লক্ষ্মী ভাণ্ডার বা এই ভাতা দেওয়ার থেকেও প্রয়োজন ছিল চাকরি বাকরি, যেটা সেভাবে হয়নি। ভারী শিল্প তো আসেনি, ইনফ্যাক্ট গোটা দেশেও সেভাবে নেই। মানুষ অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, মানুষের বিরূপতা, এই বিষয়গুলো ছিল, যেটাকে বিজেপি কাজে লাগাতে পেরেছে। তো সেটাকে কাজে লাগিয়ে বিজেপি ক্ষমতায় চলে এসেছে। এখন বিজেপির উপর প্রত্যাশার চাপ প্রচুর থাকবে, সেটা বিজেপি কতটা পূরণ করে সেদিকেও নজর থাকবে। তবে যে বললাম, যেটা দিয়ে শুরু করলাম, দেখুন, তৃণমূল কংগ্রেসের যেটা হয়েছে, যেটা বামেদেরও হয়েছিল, ঔদ্ধত্য প্রচুর হয়ে গিয়েছিল। বামেদের পতনের কারণ কিন্তু ছিল ঔদ্ধত্য। ঠিক সেটাই তৃণমূলের ক্ষেত্রেও দেখা গিয়েছিল। না হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলতে পারেন না বিকেল ৪টে পর্যন্ত দেখুন, তারপর কি হয়। বদলা হবে এবার। ১১তে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই, বদল হয়েছিল, কিন্তু কোথাও হয়তো বদলাও নিয়ে নিয়েছিল তৃণমূলের ছোট বড় নেতারা। তার ফল এখন ভুগতে হচ্ছে তাদেরকে, যেটা কখনোই কাম্য নয়। যে পার্টি অফিসে হামলা, সরকারি সম্পত্তি ধ্বংস করা, সেটা কয়েকজন বিজেপি নেতাকে দেখছিও আমরা, যে তারাও বার্তা দিচ্ছেন, সজল ঘোষ বা জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতন নেতাদেরকে, যে এই ধরনের ঘটনা কখনো কাম্য না।
তবে আবারও বলবো যে এক্সিট পোল কোথাও কোথাও মিলে গেল এবং এক্সিট পোলের যে এক্সপেকটেশন ছিল সেটার থেকেও ছাপিয়ে গেছে এই ফলাফল। এবং তৃণমূলের এই যে দাদাগিরি, যেটা বামেদেরও হয়েছিল দাদাগিরি, সেই দাদাগিরির ফল ভুগতে হলো আজকে তৃণমূলকে। একটা অংশকে তৃণমূল নিজেদের একেবারে মাউথপিসে পরিণত করে ফেলেছিল এবং এর জন্য বেশ কিছু পকেটে পকেটে যে তাবেদারদের তৈরি করা হয়েছিল সেটাই ফল ভুগতে হচ্ছে। কারণ তাবেদার তৈরি হলে কী হয়, তাদের মুখের ঝাল খেতে হয়। হয়তো তাদের কোয়ালিটি নেই, তাদের শিক্ষা দীক্ষার একটা সমস্যা রয়েছে, তারা যে কাজটা করছে তারা হয়তো সেই কাজে ততটা এফিশিয়েন্ট নয়, কিন্তু তবু তাদেরকে শীর্ষ পদে বসিয়ে দেওয়া হয়েছিল। হয়তো তাদের কাছ থেকে যা পাওয়ার কথা ছিল সেটা তারা পায়নি, সরকারও পায়নি, রাজনৈতিক দলটাও পায়নি। তো সেটা বামেদের ক্ষেত্রেও হয়েছিল, যে অহেতুক মাথায় চড়িয়ে দেওয়া, সেটা তৃণমূল করেছে। পরাজয়ের কারণ এটাও একটা। এবং সর্বোপরি যেভাবে ছোট ছোট ঘটনাগুলো ঘটতো এবং শীর্ষ নেতৃত্ব যেটাকে কন্ট্রোল করতে পারেনি, ছোট বড় মেজদের দাদাদের যে সিন্ডিকেট, যে কথা আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, যে সিন্ডিকেট রাজ, প্রমোটিং রাজ, তার কাছ থেকে সিমেন্ট কিনতে হবে, তার কাছ থেকে বালি কিনতে হবে, এই যে মানসিকতা গড়ে তোলা হয়েছিল, এবং পাড়ার একটা ছোটোখাটো দোকান দিতে গেলেও যে টাকা দিতে হবে, এই সমস্ত দিকগুলো ছোট ছোট মানুষের ছোট ছোট বিষয়, বাট মানুষের ক্ষোভ তীব্রতর হচ্ছিল দিনকে দিন, তারই প্রতিফলন ঘটেছে। এবং শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা সেটাকে ইনক্যাশ করতে পেরেছেন। এখানে শ্রমিক ভট্টাচার্যকেও কিন্তু তারও প্রশংসা প্রাপ্য। তিনি খুব কম দিনের মধ্যে সময় পেয়েছেন টিমটাকে গুছিয়ে নিতে, এবং পুরনো কর্মীদেরকে তিনি উজ্জীবিত করেছেন, তাদেরকে নিয়ে এসেছেন, শুধু নয় তাদেরকে প্রার্থী করেছেন, এবং যে তারা জিতেওছে। বিজেপির প্রতি মানুষ আস্থা রাখতে পেরেছে, এটাও একটা কারণ যে বিজেপি তাদের নেতারা তাদের কর্মীদের উপরে আস্থা রেখেছে। এখন কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী, এক্ষেত্রে অনেকগুলো নাম ভেসে উঠছে, তবে সবার আগে কিন্তু এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। আরও তিনি এটা জোরালো করেছেন, দুটো কেন্দ্রেই তিনি জয়লাভ করাতে। মনে রাখুন যে এই শুভেন্দু অধিকারী যেদিন মনোনয়ন দেয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার কেন্দ্রে, এই ভবানীপুর কেন্দ্রের জন্য তার মনোনয়ন জমা দিতে তার সঙ্গে ছিলেন। পরবর্তী নাম হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, তিনিও কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার। স্বপন দাশগুপ্ত, শিক্ষিত সাংবাদিক, দীর্ঘদিন তিনি কেন্দ্রীয় বলয়ে ছিলেন। তো স্বপন দাশগুপ্তকেও কিন্তু বিজেপি মুখ্যমন্ত্রী করতে পারে, এবং সবটাই কিন্তু শীর্ষ নেতারাই ঠিক করবে। যতই বলা হোক যে পরিষদীয় দল ঠিক করবে, বাট ঠিক তো হবে, কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে দেবে যে কে হবে পরবর্তী মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে সর্বাগ্রে বলা যেতে পারে শুভেন্দু অধিকারীর নাম, তিনি এগিয়ে রয়েছেন। আবার হতে পারে যে অন্য কোনো আরএসএস-পন্থী কাউকেও করে দিতে পারে। সব মিলিয়ে দেখা যাক, অপেক্ষায় থাকতে হবে যে কতটা এ রাজ্যের মানুষের কথা ভাবে বিজেপি, এবং কেন্দ্র রাজ্য একই সরকার হওয়াতে ডাবল ইঞ্জিন সরকারে কতটা সুবিধে পায় রাজ্য সরকার, রাজ্যের মানুষ, সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকবো আমরা। আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন আমার এই চ্যানেল। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।